ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি দেশে বিদেশে আমার যারা যেসব বন্ধুরা আছো অবশ্যই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি রেডি করেছি, আর এই রেসিপিটা আমি কীভাবে রেডি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা শেয়ার করেছি, তৈরি করেছি। তো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা দেখার সময় তোমরা কেউ স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না একদমই, অনেক কিছু মিস করে যাবে, ছোট ছোট টিপস অনেক কিছু মিস করে যাবে। তো তার জন্য কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা দেখার সময় অবশ্যই ফুল ভিডিওটা দেখো। আর হ্যাঁ বন্ধুরা, দেখা শুরু করার ঢুকেই আগে একটা লাইক দিয়ে দিও প্লিজ বন্ধুরা। আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো অবশ্যই আমার ভালো লাগে, আর অবশ্যই আমি পড়ি, আর আশা করি তোমরা রিপ্লাইও পাও। আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো আমি দিই, হয়তো বা কখনো সময়ের অভাবে একটু দিতে পারি না, তার জন্য প্লিজ তোমরা রাগ করো না, অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দেব। আর যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে সাজেশন দিয়ে দিও, কেমন বন্ধুরা? একদমই আমি রাগ করব না, আর কিছু মনেও করব না, ঠিক আছে? তো চলো আমি কিভাবে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, আর কথা বাড়াবো না, চলো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। দেখো এইগুলো দিয়ে, এগুলো কি তোমরা চিনতেই পারছো? আমরা এগুলোকে ঘ্যাটকল বলি। আর এখানে আলু, কাঁঠালের বীজ, পটল, আর এখানে পেঁয়াজ। কোথায় কাঁঠালের বীজ? হ্যাঁ, কই কাঁঠালের বীজ? হ্যাঁ দুষ্টু। হ্যাঁ, তো বন্ধুরা চলো এইগুলো দিয়ে তোমাদের আজকে আমি একটা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এগুলো আমি রেডি করে নিই। দেখো আমি এখানে কাঁঠালের বীজগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, বেশ কুচিয়ে নিয়েছি। তো এগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি নুন দিয়ে দিয়েছি হালকা। আর এই দেখো তোমাদের যে ঘ্যাটকলের ডাটাগুলো আমি দেখিয়েছিলাম, এরকম ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে আমি পরিষ্কার করে অবশ্যই নিয়েছি। এটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা ভাপিয়ে নিচ্ছি। তো আশা করছি বন্ধুরা তোমরা যারা এই রেসিপিটা খেয়েছো তারা তো জানোই যে খেতে কেমন হয়, আর যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে যে খেতে কেমন হয়। তো চলো এটাকে আমি একটু ফুটিয়ে নিই, একটু ডাটাটাকে যাতে বয়েল হয়, হাফ বয়েল হবে সেরকম আমি করে নেব। তো চলো করে নিই। দেখো এটা আমার বয়েল করে নেওয়া হয়ে গেছে, আর দেখো কতটা কষ বেরিয়েছে। কাঁঠালের বীজ যারা রান্না করো খাও অবশ্যই জানো যে এটার একটা কষ বেরো। এবার এটাকে আমি জল ছেঁকে নেব। রেসিপিটা করার জন্য আমি এখানে ঘ্যাটকলের ডাঁটা আর কাঁঠালের বীজগুলো আমি ভাপিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে। এখানে আমি পটল কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি তেলের উপরে রসুনগুলো দিয়ে দিলাম, তারপরে আমি এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিগুলো কিন্তু আমাদের এই দিকের সব মানুষ খায়, শুধু খায় না, ভালো লাগে। তো তোমাদের কাছেও রিকোয়েস্ট, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, আর অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। তো এগুলো আমি একটু ভেজে নেব, তারপরে তোমাদের কাছে আসছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিলাম হলুদ, ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি এই ডাটাগুলো কুচনো দিয়ে দিলাম, আলুগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম।
আর এখানে পটল আর মানে কাঁচা লঙ্কা চেরা আছে, দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নেড়ে নেব, এটা ঢেকে দেব। তো বন্ধুরা, এটার মধ্যে তোমরা যদি চাও, যদি ছোট ছোট চিংড়ি পাও, অবশ্যই চিংড়িটা দিতে পারো। আমি চিংড়িটা স্কিপ করেছি কারণ চিংড়িটা আমি পাইনি। তো চলো, এটা আমি ঢেকে রাখার পরে কতক্ষণ পরে হচ্ছে, মিনিট 5 আমি ঢেকে মিডিয়াম গ্যাস করে দিয়ে আমি তারপরে তোমাদের দেখাচ্ছি। এবার দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো। তো এর মধ্যে যদি দু একটা চুনো মাছ বা একটু চিংড়ি মাছ হতো তাহলে ভীষণ ভালো হতো। তো এটা যারা মাছ খাও না তারা এইভাবে করে খেতে পারো। তো দেখো, এটা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়ে দেখো, উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। তো চলো নামিয়ে নিই। এবার এটা খেয়ে দেখার পালা। মানে খেয়ে দেখার পালার কিছু নেই, মানে আমাদের ভালোই লাগে। তো তোমরাও একবার করে খেয়ে দেখো যে কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়। একবার খেলে বারবার মন চাইবে। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমার বাবু খেতে শুরু করে দিয়েছে, দেখেছো? বন্ধুদের বলো, বন্ধুরা খাবে? ওই দেখো বন্ধুরা, তোমাদের দিচ্ছে। বাবু খেয়ে নাও। ভালো বাবা? হ্যাঁ, ভালো। আচ্ছা, খুব ভালো। টেস্ট হয়েছে? ওরে আমার সোনা রে। তো চলো, আমার পাশে থাকার জন্য, আমার পরিবারে থাকার জন্য, আর তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।